ফুটবলে জোয়ার উঠেছে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে, স্পন্সরদের লাইন, টিকিট নিয়ে হাহাকার। এই বছরটা দেশের ফুটবল পার করেছে এভাবেই, যার প্রভাব পড়েছে ফুটবল ফেডারেশনের ইনকামে। এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাইপড ম্যাচ ছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচ থেকেই বাফুফের আয় 1,88,00,000। এছাড়াও হংকং ম্যাচ থেকে 1,02,00,000 এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফে আয় করেছে 1,15,00,000 টাকা। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা, বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। আয়ের পাশাপাশি খরচও হয়েছে ফুটবল ফেডারেশনের, কিন্তু সেই হিসেব এখনো বের করতে পারেনি বাফুফে। ভারত ম্যাচ গত মাসে শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচ পেরিয়েছে প্রায় 6 মাস। কেন এত দেরি, তার অবশ্য সদুত্তর দিতে পারেনি ফেডারেশন। পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে, ব্যয়টা আমাদের এখনো বের করতে পারেনি। এদিকে ভেন্যু সংকট কাটাতে জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি আরও একটি স্টেডিয়াম ফিফা স্ট্যান্ডার্ডে করতে চায় ফেডারেশন। এজন্য বাফুফে বেছে নিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ 8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কেসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি, সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। আগামী 20 ডিসেম্বর থেকে ন্যাশনাল লিগের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।